চলতি অর্থ বছরের প্রথম মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন পরিকল্পনা উপদেষ্টা। রবিবার দুপুরে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে উষ্মা প্রকাশ করেন তিনি জানান, নির্বাচনের কারণে যেন উন্নয়ন কাজ বাধাগ্রস্ত না হয় সেজন্য ভোটের আগেই পরবর্তী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। চলতি অর্থবছরের জুলাই মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে সন্তুষ্ট নন পরিকল্পনা উপদেষ্টা। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই এ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। জুলাইয়ের বাস্তবায়ন হার দেখলাম, এটা তো 1% কম। এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না। গত বছরের অজুহাত তো এবছর দেওয়া চলবে না। এ সময় পরিকল্পনা উপদেষ্টা জানান, উন্নয়ন কাজ যেন ব্যাহত না হয় এজন্য নির্বাচনের আগেই পরবর্তী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, কাজেই আমরা ডিসেম্বর বা জানুয়ারিতে পুরো বাজেটটাই অন্তত একটা রূপরেখা দিয়ে যাওয়া উচিত হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, রবিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভায় 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি নিয়ে পরিবেশ উপদেষ্টার আপত্তি থাকলেও পরিকল্পনা উপদেষ্টা বলেন, আইন মেনেই প্রকল্প অনুমোদন পেয়েছে। এটা এককভাবে কারো মতামতের বিষয় না, এটা তো একটা গবেষণার বিষয়। এখানে আমি বললাম যে এটা নষ্ট হবে, আরেকজনে বললো এটা নষ্ট হবে, এভাবে তো হয় না। এ সময় ঢাকা ওয়াসার একটি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। জানান, প্রকল্পটি কেস স্টাডি হিসেবে দেখবে আইএমইডি। ওয়াসা প্রকল্প, আমাদের ধারণা এতে অনেক খুব সম্ভবত অনিয়ম হয়েছে। পরিকল্পনার তো অভাব হয়েছেই, তা নাহলে এতদিন কেন সময় লাগবে। এ সময় মেট্রো রেল নির্মাণ প্রকল্পের ব্যয় নিয়েও আক্ষেপ প্রকাশ করেন উপদেষ্টা। অন্য দেশের তুলনায় এটার ব্যয় অনেক বেশি ধরা হয়েছে। এর আগে একনেক সভায় সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দেয় একনেক। জানানো হয়, রবিবারের বৈঠকে 6,506 কোটি টাকা ব্যয়ে 10টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।